মাসুমের আপন খালু হলো এই এমপি কাজী নজরুল ইসলাম। মাসুমের মানে আমার বোনের জামাইয়ের আপন খালু, মানে আমার বোনের আপন খালু শ্বশুর। এমপি নিজেই বলে যে আমার একটা রুম ভাড়া করে দাও, ভাড়া তোমার নামে নিবা, কিন্তু আমি ভাড়া দিব। তো আমি একদিনের জন্য একটা রুম ভাড়া করি, জাস্ট প্রমাণের জন্য। তো সব কিছু ঠিক করে ওই রুমের মধ্যে একটা ডিভাইস আমি লাগাই, বা আমার তো স্মার্টফোন নাই, ওই ডিভাইসটা স্মার্টফোনের থেকে নিয়ন্ত্রণ করতে হয়। তো এটার জন্য ওই আমার ওই যে টেন্ডার কাজের জন্য যে রাকিব হাসান ওখানের ম্যানেজার হিসাবে হোম স্টেতে থাকতো, ও আমার আত্মীয় ভাতিজাও, ওর শরণাপন্ন হই। ওকে দিলাম অপারেট করতে, সব ঠিক আছে। প্রথম দিন ওর ট্রায়াল দিল, সব ঠিক আছে। আমি বিষয়টা মানতে পারতেছিলাম না। আমার বোনের জামাই, আমার মা আর আমার খালা, 4 জন মানুষের উপস্থিতিতে আমি ওখানে বলি যে এই ঘটনা ঘটতেছে। ওই মেয়েকে একটা মোবাইলও দেয়, মোবাইলটা উদ্ধার করে আমি ওই বলি আমার বোনের জামাইকে। তো বোনের জামাই এক বাক্যে বলতেছে এমপিকে হাতে রাখতে হবে, আমাদের অনেক কাজ। তাদের যে প্রলোভন যে আমাকে একটা গাড়ি কিনে দিবে এক্স নোহা, এমপি যে কদিন ঢাকায় থাকবে ও কদিন আমাকে এমপিকে নিয়ে চলতে হবে, বাকি সময় গাড়ি আমার দায়িত্বে, আমার কাছেই থাকবে। ভুল স্বীকার করে আমার কাছে যে একসাথে থাকতে থাকতে হয়ে গেছে। তবে সে তার পক্ষে একটা হাদিস বলে, একটা কোরআনের আয়াত বলে যে শিরিকের গুনাহ ব্যতীত আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। আর একটা ফতোয়া বলে যে মুদ্রা বিয়ে নামে কিছু একটা মামলা তুলে নিতে বিভিন্নভাবে আমার আত্মীয় স্বজন বাদে আমার বাবা মা ভাই বোনকে চাপ দিচ্ছে এবং আমাকে বিভিন্নভাবে সাংবাদিক পরিচয় ফোন করতে